আসসালামু আলাইকুম, আমি শিবির আহমেদ, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ট্রেনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আরো একটি লাইভ প্রজেক্ট শেয়ার করব। তো এই প্রজেক্টের কাজটা অলরেডি আমি করে ফেলেছি। তো তারপরে কাজটা আমি শেয়ার করব যে কি কাজ ছিল, কিভাবে করলাম, তারপরে কাজের প্রাইসটা কত ছিল এবং কাজটা করতে আমার কতক্ষণ সময় লেগেছিল। তো এই ধরনের ফ্রিল্যান্সিং এর কাজগুলো আসলে অনেক মজার হয়ে থাকে। তো ফ্রিল্যান্সিং এর কাজ যদি আপনারা করতে চান, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে ভালো করে লার্ন করতে হবে, ভালো করে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক ভালো করে শিখতে হবে। দেন আপনি যখন ফিল্ডে নামবেন বা মার্কেট প্লেসে যখন কাজ করবেন বা ক্লায়েন্টদের সাথে যখন কাজ করবেন, তখন আপনার কাজগুলো আসলে ইজি হবে এবং অল্প সময়ে আপনি অনেক বেশি অ্যামাউন্টের কাজ করতে পারবেন। তো এর জন্য প্রথমেই কি আপনাকে লার্নিংটা ভালো করে করতে হবে। তাহলে চলুন আজকে আমরা যে প্রজেক্টটা দেখব, আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আমরা সরাসরি কাজটা করে দেখি। তো এখানে আমি যে ক্লায়েন্টের এখন কাজটা দেখাচ্ছি, এটা আমার পুরনো একজন ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্টের অলরেডি অনেকগুলো কাজ করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 18টা কাজ অলরেডি এই ক্লায়েন্টের আমার করা হয়েছে। তো এই কাজের প্রাইসটা $30। তো কাজটা কি ছিল দেখেন, এখানে ক্লায়েন্ট লিখছে যে ক্যান ইউ ডু এ ফিউ মোর অফ দিস ইউ হ্যাভ ডান ইন দ্য পাস্ট এগেইন ফর মি। তো বললাম যে হ্যাঁ পারবো, সমস্যা নাই। তো তখন সে তিনটা কাজের কথা বললো। কি কি কাজ এই যে এখানে লেখা আছে। তো তিনটা কাজ বলতে এই ক্লায়েন্টটা মূলত ওয়েবসাইট তৈরি করে। তো এই ক্লায়েন্ট তার তিনটা ওয়েবসাইট রেডি হয়েছে। তো এখন এই তিনটা ওয়েবসাইটের তার একটা মকআপ ফাইল লাগবে, আলাদা আলাদা তিনটা মকআপ লাগবে। তো সে আমাকে তার তিনটা ওয়েবসাইটের লিঙ্ক আমাকে দিল। দেন আমাকে এই তিনটা মকআপ করে তাকে দিতে হবে। ঠিক আছে, তো আমি এই যে কাজটা করেছিলাম। তো এটা একটু ওপেন করে দেখায় যে এইটা। তো আমি ফার্স্টের এই ওয়েবসাইটটাতে একটু যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে কাজটা কিভাবে করেছি। তো এইটা ক্লায়েন্টের ওয়েবসাইট এবং কাজটা আমি এটা করেছি। এটা কিভাবে করলাম দেখেন। তো এখানে আমি যে ক্লায়েন্টের কাজটা করেছি, এটার আগে যেহেতু আমার কাজটা করা ছিল এবং এটার যে মেন ফাইলটা, সোর্স ফাইল বা পিএইচডি ফাইল, এটাও আমার কাছে রেডি আছে বা করা আছে। তো এখানে যে পিএইচডি ফাইলটা আছে, এই পিএইচডি ফাইলের ভিতরে 4টা ডিভাইস আমরা দেখতে পাচ্ছি। তো 4টাই আপনার স্মার্ট অবজেক্ট করা আছে। তো এগুলোতে জাস্ট এই ইমেজগুলোকে চেঞ্জ করে দিতে হবে। তো ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে আমাকে স্ক্রিনশট নিয়ে জাস্ট এখানে এসে প্লেস করতে হবে। তো আমি প্রথমে ডেস্কটপ এই সাইজটাতে আসলাম। এখানে আসার পরে এগুলো সব আমার রেডি আছে, জাস্ট শুধু এখন স্ক্রিনশট নিয়ে এখানে প্লেস করে আমি কাজটা করে ফেলতে পারবো। তো যেহেতু অলরেডি আমি করেছি, তারপর একবার আপনাদেরকে একটু দেখাই যে কাজটা করতে আমার কতক্ষণ সময় লাগছে। তো এখানে আমি এটার সাইজটা একটু দেখে নিচ্ছি যে এটার উইথ এবং হাইটটা কত ছিল, 1625 আর 1067। অর্থাৎ এই সাইজে আমাকে এটার একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা যখন এই যে এখানে যাব, রেসপন্সিভে যাব, তখন এখান থেকে আমরা এটার সাইজটা লিখে দিতে পারবো। যেমন 1625 আর এদিকে ছিল 1067। ঠিক আছে। তো এইটা ছিল সাইজ ডেস্কটপের জন্য। তো আমি এখান থেকে এই যে অসাম একটা স্ক্রিনশটের প্লাগইন আছে বা এক্সটেনশন আছে, তো আমি এটা ইউজ করি। এখান থেকে জাস্ট ভিজিবল পার্টে ক্লিক করলেই এটা স্ক্রিনশট চলে আসছে। জাস্ট এখান থেকে কপি করলাম, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আর এরপরে এটার এখানে এটা ছোট আসার কারণটা যে আমাদের যেই স্ক্রিনটা আমি ব্যবহার করতেছি, এখানে 71% এটা শো করতেছে। অর্থাৎ স্ক্রিন সাইজ ছোট হওয়ার কারণে পুরো 100%টা আসতেছে না। তো যার কারণে এখানে ছোট আসছে, সমস্যা না। আমরা এটাকে টেনে বড় করে দিয়ে তারপরে এখানে জাস্ট ক্লিপিং মার্কস করা ছিল, করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এটা এখানে বসে গেল। দেন সেম ভাবে ল্যাপটপ, এটাতেও যাচ্ছি। এটার সাইজটা 1317x838। এই সাইজে আমাকে এটা ছবি মানে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে। 1338 1317 আর 838। ঠিক আছে। তো 838 এই সাইজটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে স্ক্রিনশট নিয়ে কপি, দেন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তারপরে এখানে জাস্ট এটাকে বসায় দিচ্ছি।
তো দেখেন এই কাজগুলো খুব সিম্পল এবং খুব মজার মজার কাজ। তো এরকম সব সময় যে আসবে তা না, কিছু কাজ আসে একটু কমপ্লেক্স হয়, ঠিক আছে, কিছু কাজ হয়তো বা একটু সময় বেশি লাগে। তো এগুলো ডিপেন্ড করবে আর কি। তো যদি আপনিও এই ধরনের কাজ শিখতে চান বা করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে হচ্ছে লার্নিং করতে হবে ভালো করে। আপনার যখন লার্নিংটা ভালো হবে তখন আপনার জন্য এই কাজগুলো ইজি লাগবে, ঠিক আছে। তো আমি যেহেতু অনেকদিন থেকে কাজ করছি আলহামদুলিল্লাহ, তো আমার জন্য এই কাজগুলো খুব সিম্পল এবং খুবই ইজি। তো আপনারাও যদি চান যে ফ্রিল্যান্সিং শিখবেন বা ফ্রিল্যান্সিং করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আগে লার্নিংটা ভালো করে করতে হবে। লার্নিংটা করা থাকলে দেন হচ্ছে আপনার জন্য এটা ইজি লাগবে। তো যারা গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য হচ্ছে আমার ফ্রি একটা কোর্স আছে, আপনারা চাইলে সেই কোর্সটা করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে আপনি এটাই আগে করবেন, তারপরে যদি আপনার মনে হয় যে না আপনি বেসিকটা আপনার জানা আছে, আমার হচ্ছে ফ্রি কোর্সটা হচ্ছে বেসিক কোর্স। তো ফ্রি কোর্সটা করার পরে যদি আপনি মনে করেন যে আপনি আরো অ্যাডভান্স লেভেলে কিছু শিখবেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আমার অ্যাডভান্স কোর্সটাও এনরোল করতে পারেন। তো এখানে আমি আসলে গ্রাফিক ডিজাইনের জন্য যা লাগে বা যতটুকু দরকার সাপোর্ট দরকার এগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। যারা আমার স্টুডেন্ট আছেন তারা অলরেডি এটা জানেন। তো এই ক্ষেত্রে আপনিও যদি আমার স্টুডেন্ট হন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনিও আমার কাছ থেকে সরাসরি একটা সাপোর্ট পাবেন। তো এখানে আমি কথা বলতে বলতে আমি অলরেডি কাজগুলো করে ফেললাম। তো এরপরে একটু দেখাই। এই তো এখানে এই যে কাজটা করলাম, করার পরে এটাকে জাস্ট পিএনজিতে সেভ দিছি আমি। যেমন হচ্ছে পিএনজিতে এটা এই নামে সেভ দিলাম, দিয়ে একটু দেখাই। তো দেখেন এই ছোট্ট একটা কাজ করতে আমার কয় মিনিট লাগলো, ঠিক আছে। তো এইভাবে এই তিনটা আলাদা আলাদা করে আমাকে সেট করে নিতে হয়েছে, ঠিক আছে। তো আমার কাজটা শেষ, আমি এখনো ডেলিভারিটা দিই নাই। তো এখন এটা আমি জাস্ট ডেলিভারিটাও দিচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। তো এখানে 3 ওয়েবসাইট লিখে আমি এটার মেন ফাইলটা সেভ করি, তাহলেই হবে। ওকে, তো এটা আচ্ছা ওকে, এখন এটা আমার কাজটা রেডি। জাস্ট আমি এখন অর্ডারের যে পেজটা আছে এই পেজে যাচ্ছি। তো এখানে দেখেন টাইম এখনো পুরোটাই বাকি, অর্থাৎ কাজটা কিন্তু কয়েকদিন আগে ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছিল, কাজটা কয়েকদিন আগেই দিয়েছিল। তো ক্লায়েন্ট বলেছিল যে সোমবার মঙ্গলবারের দিকে সে অর্ডারটা প্লেস করবে। তো তারপরে হালকা একটু এডিট ছিল, সেটাও কাজটা হয়ে গেছে। তো আজকে সে অর্ডারটা দিচ্ছে কিছুক্ষণ আগে। তো আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে $30, তো এইটা জাস্ট আমার কাজটা কমপ্লিট, এখন আপলোড দিচ্ছি। তো এটা ছিল হচ্ছে আমার এইটাতে, এইটা দেন হচ্ছে ডেলিভারির মেসেজ। তো এইটা আপলোড হয়ে গেলে ডেলিভারি করলে ডেলিভারিটা হয়ে যাবে। তো দেখেন এইরকম ছোটখাটো কাজগুলো আসলে অনেক অল্প সময়ে কাজগুলো করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা আমার আগের ভিডিওটি দেখেছিলেন, তো ওই ভিডিওতে আমি $85 একটা কাজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই কাজটা আমি আরেকটু ওই পেজটা একটু দেখাই। দেখেন এই যে এই পেজটা ছিল, এই পেজটাতে আমি আপনাদেরকে দেখাইছিলাম অর্ডারের পেজটা। তো এখানে দেখাইছিলাম হচ্ছে $85। তো ক্লায়েন্ট হচ্ছে আরো $10 কিন্তু আমাকে টিপস দেয়। তো এইগুলো আসলে খুব মজার বিষয়। কাজটাও কিন্তু অল্প সময় করলাম, তারপরে হচ্ছে কাজের প্রাইসটাও মোটামুটি ভালো অ্যামাউন্ট ছিল, তারপরে আবার ক্লায়েন্ট কি করলো আরো $10 টিপস দিছে, ঠিক আছে। তো এইটা $95, বাট এখানে আমি আর্নিং করছি হচ্ছে কত $76, মানে ফাইবার যে 20% চার্জ কাটার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে এইটা। তো এখানে 95 মানে হচ্ছে $95 আমি পাচ্ছি পুরোটা, বিষয়টা তেমন না, ফাইবার 20% কেটে নিচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো $85 থেকে আমরা পাচ্ছিলাম $68, বাট 95 থেকে আমরা যদি পাই তাহলে 76। আর এই 76টাকে হিসাব করলে আমরা দেখতে পাই কত টাকা হচ্ছে। আমি বলছিলাম যে 8,000 টাকার একটা হিসাব ধরছিলাম। তো এভারেজে দেখা যায় যে এই ধরনের কাজগুলো যদি আমরা 8,000 7,000 টাকা করি, তাহলে কিন্তু এইরকম লাখ টাকার ইনকাম করা এটা কোনো বিষয় না। তো যাই হোক, আপনারা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আগ্রহী তারা চাইলে এখনই শুরু করতে পারেন। শুরুতেই আপনার কোনো পেইড কোর্সে যাওয়ার দরকার নাই। শুরুতে আগে আপনি আমার বেসিক কোর্সটা ফ্রিতে সবার জন্য দেওয়া আছে, আপনি চাইলে সেই কোর্সটা আগে করেন।
করার পরে আপনি আগে বুঝেন জিনিসটা, ভালো করে বোঝার চেষ্টা করেন, প্র্যাকটিস করে জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করেন। দেন যদি আপনার মনে হয় যে না আপনি পারছেন, আপনি ক্যাপাবল, তারপরে যদি আপনার আরো অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন বিষয়ে শিখতে ইচ্ছা হয় বা আগ্রহ থাকে, বা আপনি যদি বোঝেন যে না আপনি পারবেন, তাহলে আপনি আরো অ্যাডভান্স কিছু শিখতে পারেন। এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো সম্পর্কেও যদি আপনি গাইডলাইন পেতে চান, সেক্ষেত্রে আমার অ্যাডভান্স কোর্স সাথে এগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।